ওকে, তারপর হচ্ছে 20 নাম্বারটা। 20 নাম্বারটা একদম ঠিক 17 নাম্বারের মতো। এটা তোমাদের নিজেদের করলে সবচেয়ে ভালো হতো 17টা দেখে। তারপরেও আমি আবার বুঝিয়ে দিই। একটি ধান ক্ষেতের ধান কাটতে, আমি অঙ্কটা বলি, একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, মানে একদিনে মজুরি পায়, টাকা পায় তাদের সংখ্যার 10 গুণ। তাহলে দৈনিক মোট মজুরিটা দেওয়া আছে, আগে যেমন মোট চাঁদার পরিমাণটা দেওয়া ছিল, এখানে হলো মোট মজুরিটা দেওয়া আছে 6250। তাহলে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে কি করতে হবে, শ্রমিকের সংখ্যাকে ধরে নিতে হবে, অসুবিধা নেই। শ্রমিকের সংখ্যাকে কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে লিখি যে মনে করি শ্রমিকের সংখ্যা হচ্ছে এক্স, সংখ্যা এক্স জন। ওকে, তাহলে একজনের মজুরি পায় কত বলেছে, যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি, মানে একজন মজুরি পায় হচ্ছে তাদের সংখ্যার 10 গুণ। তাহলে একজন শ্রমিক মজুরি পায়, এটা একজনেরটা বের করে নাও আগে, মজুরি পায়। তাহলে মজুরি কত পায় বলেছে, তাদের সংখ্যার 10 গুণ। তাদের সংখ্যা কত, এক্স। তাহলে তাদের সংখ্যার 10 গুণ হলো 10 দিয়ে এক্স কে খালি গুণ করে দিবে, এটা হচ্ছে একজন পায়। কিন্তু আমার কিন্তু দেওয়া আছে মোট কত, সবাই সব মানে যতজন মজুর রয়েছে, শ্রমিক রয়েছে, তারা মোট পায় 6250 টাকা। তাহলে আমরা একটু এক্স এর খাতিরে এক্স এর মানটা এক্স দিয়ে বের করি যে মোট মজুরি কত। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে একজনে তো পায় 10x টাকা, তাই না? তাহলে আমাদের টোটাল শ্রমিক কতজন আছে, এক্স জন না? তাহলে সব টোটাল শ্রমিক কতজন পাবে, কত টাকা পাবে, অর্থাৎ এক্স জন কত পাবে, একজনে পায় 10x, সুতরাং এক্স জনে পায় এক্স গুণ 10x। এটা সমান সমান যে কত, এটা ওরা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমি একটা সমীকরণ বানাবো আর কি, 6250। এই 6250, অর্থাৎ এটা সমীকরণ বানানোর কারণ হচ্ছে আমি এক্স এর মানটা বের করবো। তাহলে আমার কত আসছে 10, আর এক্স এক্স গুণ করলে কি আসে 10x স্কোয়ার ইকুয়াল টু 6250। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবেই সমীকরণ বানিয়ে তারপরে যেটা ধরবো এটার মানটা বের করে দিব, চলকের মানটা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে 6250, আর 10টা তো গুণ আকারে আছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে শুধু থাকবে 625, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল টু 25। কিন্তু আমার শুধু দরকার এক্স, এক্স এদিকে যদি রাখি, স্কোয়ার যদি উঠাতে হয় তাহলে এখানে বর্গমূল চিহ্ন দিতে হবে। আর 625 কার বর্গমূল, 25-এর বর্গমূল। তাহলে আমার মোট শ্রমিকের সংখ্যা কত, 25 জন। ঠিক 17 নম্বর অঙ্কটার মতোই কিন্তু এই অঙ্কটা। তাহলে লিখবো যে সুতরাং শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 জন। আমাদের প্রশ্ন কি, শ্রমিকের সংখ্যা নির্ণয় করা আছে। সুতরাং শ্রমিকের সংখ্যা নির্ণয়, শ্রমিকের সংখ্যা নির্ণয়, শ্রমিকের সংখ্যা ওকে। তাহলে 21 নম্বর অঙ্কে চলে যাই। 21 নম্বর অঙ্কটা হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে ক্রমিক সংখ্যা কি, এটা আগে বুঝতে হবে। ক্রমিক সংখ্যা হচ্ছে যেমন 1 2, এই যে 1 2 3 4, অর্থাৎ প্রতি ক্ষেত্রে এক এক করে যুক্ত হয়ে হয়ে সামনের দিকে বাড়বে, মানে বাড়বে। যেমন 17 হলে তারপরে ক্রমিক সংখ্যাটা কত হবে 18, অর্থাৎ 17-এর সাথে 1 যোগ করলে 18। তাহলে ক্রমে যাবে, 1 যোগ করে সামনে হবে। অর্থাৎ একটা সংখ্যা যদি x হয়, তারপরের সংখ্যাটা কত হবে x + 1। তারপরের সংখ্যাটা কত হবে, এই যে এটা তো x + 1 ছিলই, তার সাথে আরো 1 যোগ হবে, অর্থাৎ হবে হচ্ছে x + 2। তাহলে তারপরের সংখ্যাটা কত হবে x + 3। এইগুলা হচ্ছে ক্রমিক সংখ্যা, যে প্রথমটা যদি x হয় তারপরেরটা 1 যোগ হবে, তারপরেরটা 2 যোগ হবে, এইভাবে করে ক্রমিক সংখ্যাগুলো বাড়ে। তাহলে ক্রমিক সংখ্যাকে আমরা জেনে নিলাম। এখন আমাকে বলেছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে আমার কিন্তু ক্রমিক সংখ্যাগুলি দেওয়া নাই, বলেছে বর্গের অন্তর শুধু। তাহলে আগে আমার ধরে নিতে হবে ক্রমিক সংখ্যা দুটি কি কি। তাহলে প্রথমটা ধরলে দ্বিতীয়টা আমি জানি যে কি হবে। তাহলে আমি লিখি যে মনে করি দুইটার একটাও আমার জানা নেই, তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটা ধরে নেই। মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি হচ্ছে x। তাহলে তার পরবর্তীতে কত হবে, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে হচ্ছে x এর সাথে আর 1 যোগ করতে হবে, x এর থেকে 1 বেশি, অর্থাৎ x + 1। সুতরাং প্রশ্ন মতে আমি কি লিখতে পারি, দেখো
প্রশ্ন মধ্যে বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তাহলে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, আর বর্গ মানে তো জানি স্কোয়ার দিতে হবে একটা একটা করে। কিন্তু দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল বের করতে হলে কিন্তু বিয়োগের সময় আমাদের বড়টা, দুইটার মধ্যে বড় কোনটা, এটার থেকে এক বেশি, তাহলে এটা বড়টা আগে লিখতে হবে। তাহলে আমরা কি করব, বড়টা আগে লিখতে হবে বিয়োগের জন্য। বড়টা আগে লিখলাম, লিখে এটাকে বর্গ করলাম, তারপরে ছোটটাকে বর্গ করলাম, তারপরে তাদের অন্তর কত হবে, তাহলে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ওরা বলে দিয়েছে কত, 39 না 37 বলে দিয়েছি। এখন শুধু আমরা এটার মানটা বের করলে, মানে এখানে ক্যালকুলেশন করলে এক্স এর মানটা বের হয়ে যাবে। ক্যালকুলেশন করতে হলে কি করতে হবে, আমার এই সূত্রটা জানা থাকতে হবে। এটা একটা বীজগাণিতিক সূত্র, তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। ভবিষ্যতে তোমরা সূত্র দিয়ে শুধু অঙ্ক করবে, অনেক অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ সব শেখা হলে শুধু সূত্রের অঙ্ক করতে হবে, মেইনলি হচ্ছে সূত্রের অঙ্ক। আচ্ছা, এই সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এটার উপরে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এই দুইটার গুণফল প্লাস এই বি এর উপরে স্কোয়ার। ঠিক এইটাকে আমার ধরতে হবে a, এটাকে ধরতে হবে b, এটাকে a আর এটাকে b ধরলে ঠিক এই সূত্রটা আমি অ্যাপ্লাই করি। এখানে কিভাবে অ্যাপ্লাই করব, x এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু সূত্রের 2 পরে এই x ইন্টু এই 1 প্লাস আবার 1 এর উপরে স্কোয়ার। এটা কিন্তু আমি শুধুমাত্র এই জায়গাটুকুকেই সূত্র করলাম। তারপরে আবার রয়েছে এটা মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু যা আছে তাই এই 37। তাহলে এখানে আমি এই সূত্রটা শুধু আমি দেখালাম যে এই সূত্রটা শেখা থাকতে হবে, তাইলে এই যে এইটার যে প্যাচটা সেটা ভেঙে ফেলতে পারবে। তাহলে আমার কি করতে হবে, এখানে এক্স স্কোয়ার কিন্তু এটা প্লাসের এক্স স্কোয়ার আর এটা কিন্তু মাইনাসের এক্স স্কোয়ার, দুইটা সেম, একটা মাইনাসের একটা প্লাসের হলে কিন্তু বাতিল হয়ে যায়, কাটা না দিলে চলবে। একটা প্লাসের মাইনাসের মানে 0 হয়ে যায়, আমি বোঝানোর জন্য কাটা দিলাম, তোমাদের কাটা দেওয়ার দরকার নেই। আর এখানে কত রইল, 2 একে 2 মানে 2 ইন্টু এক্স মানে 2x প্লাস 1 স্কোয়ার মানে 1ই, 100টা 1 গুণ করলে উত্তর 1ই হয়, 1 না, এখানে আমি 1 লিখবো, সরি। আর এই যে এখানে আছে 37, তারপরে কি করব, 2x ইকুয়াল টু 37 সাথে এই যে এটা প্লাসের 1 আছে, এটা ওই পাশে গেলে সাইড চেঞ্জ করলে চিহ্ন সেই উল্টিয়ে যায়, বিপরীত হয়ে যায়, মাইনাসের 1 হবে। তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে কত, 36। তাহলে x ইকুয়াল টু কত, আমার শুধু দরকার x এর মান, তাহলে 2টা এখানে গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে যাবে 36 সাথে, তাহলে ভাগ হলে উত্তর কত হচ্ছে 18, 2 গুণে 36 অর্থাৎ 18। অর্থাৎ আমি এই x কাকে ধরেছিলাম, প্রথম সংখ্যাটিকে, তাহলে প্রথম সংখ্যাটি কিন্তু আমার বের হয়ে গিয়েছে 18। তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত, আমার সংখ্যা দুইটা নির্ণয় করতে বলেছে, তাহলে প্রথম সংখ্যা বের হয়ে গিয়েছে। সুতরাং আমি লিখবো যে প্রথম সংখ্যাটি হচ্ছে এই 18, যেহেতু x এর মান x ধরেছিলাম প্রথম সংখ্যাটিকে 18, আর দ্বিতীয় সংখ্যাটি তাহলে কত হবে, এটার সাথে 1 যোগ করে দিলেই চলবে, এই যে x এর সাথে 1 যোগ, অর্থাৎ 18 এর সাথে 1 যোগ করলেই হবে, এখানে 1 লিখবো, তাহলে 19। অর্থাৎ প্রথম সংখ্যাটি হচ্ছে 18 এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 19। এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই চেয়েছে আমাদের প্রশ্নে। তাহলে 21 নম্বর অঙ্কটাও কিন্তু শেষ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা 22 নম্বর অঙ্কটা করব। 22 নম্বর অঙ্কটা 21 নম্বরের মতোই, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে কোনো সংখ্যাই দেওয়া নেই, পুরোটাই তোমার নিজে থেকে বুঝে করতে হবে, ধরে করতে হবে। আর অঙ্কটা একটু বড় হলেও সহজ, অঙ্কটা মনোযোগ দিয়ে এটা দেখবেন। এই অঙ্কটার পরে আজকে আমি আর করবো না 22 পর্যন্ত, তার পরবর্তী ভিডিওতে আমি 23 আর 24 নম্বর অঙ্কটা করিয়ে চ্যাপ্টার শেষ করে দিব। ওই দুইটা সৃজনশীল অঙ্ক, এবং সৃজনশীল অঙ্ক যে কেমন হবে এই দুইটা অঙ্ক করলেই বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল অঙ্কগুলো কেমন হবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরের ভিডিওতে আমি দিব। আর আমার চ্যানেলটি যদি কিছুটা হলেও ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি, তাহলে ভিডিওগুলো দেখতে পারবে। যাই হোক, 22 নম্বর অঙ্কটা হচ্ছে, এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আগের মতোই বলেছে যে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু আমাকে কিন্তু কোনো সংখ্যা, এর আগে তো দেওয়া ছিল বর্গের অন্তরটা কত, এখানে কোনো সংখ্যাই দেওয়া হয় নাই। এই ক্ষেত্রে কি করবে, তুমি নিজে আগে সংখ্যাটা বের করার চেষ্টা করবে, কিভাবে করবে আমরা করে দেখো। তাহলে ওই যে ক্রমিক সংখ্যা বললাম যে x হলে পরেরটা হবে x প্লাস 1, তাহলে আমরা ধরি যে, মনে করি একটি ক্রমিক সংখ্যা হচ্ছে, যেহেতু দুটি বর্গের অন্তর তাহলে দুইটা ক্রমিক সংখ্যা আমার ধরে নিতে হবে। যে মনে করি
একটি ক্রমিক সংখ্যা হলো x, তাহলে অপরটি কি হবে? অপর ক্রমিক সংখ্যা, অপর সংখ্যাটি হবে হলো x + 1। আমি এটা কি হবে এর জন্য আগেই বুঝিয়েছি। এখন মানে ক্রমিক সংখ্যাগুলো কিভাবে বাড়ে এটা আগে বুঝিয়েছি। তাহলে এটা দেখো প্রশ্ন মতে আমি কি লিখব, বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তাহলে বড় যেটা, যেহেতু অন্তর বিয়োগফল বড়টা আগে লিখব, এইটার বর্গ আবার ছোটটার বর্গ, এই দুইটার বর্গের অন্তর। কিন্তু আমাদের কিন্তু তোমার বলে নাই যে বর্গের অন্তর কত, সেটা বলে নাই, আমার লেখার দরকার নাই, আমি শুধু এটা একটু সাজাই। তাহলে এটা ঠিক আগের মতো a + b হোল স্কয়ারের সূত্র। তাহলে এটার উপর স্কয়ার প্লাস সূত্রের 2 * এই দুইটার গুণফল x * 1 প্লাস এই 1 এর উপর স্কয়ার, তারপর এতটুকুর কাজ শেষ। তারপর হচ্ছে মাইনাসের মাইনাস x স্কয়ার x স্কয়ার। তাহলে আমার প্লাসের x স্কয়ার আর মাইনাসের x স্কয়ার কাটা হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, শুধু থাকবে 2 একে 2 আর x মানে 2x প্লাস 1 স্কয়ার মানে 1। আচ্ছা যাই হোক, আমার এটা একটা সমীকরণের মতো কাজ করবে, 2x + 1। এখন আমাকে বলেছে যে এই দুইটার বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সেগুলো তো তোমরা জানোই। পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন 2 × 2 = 4, মানে 4 মানে 2 কে 2 বার গুণ করলে হচ্ছে 4 হচ্ছে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 কে 2 বার 3টা 2 গুণ করলে কি হচ্ছে 3 × 3 = 9, 2টা 4 গুণ করলে হচ্ছে 4 স্কয়ার 16। তাহলে এই 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ একই সংখ্যাকে 2 বার যদি গুণ করি তাহলে যে উত্তরটা সেটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আমার বের করতে হবে যে এই যে এটার মানটা, এটা এই ক্রমিক সংখ্যা দুইটা নির্ণায়কতম ক্রমিক সংখ্যা কোনগুলি যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা তাহলে এখানে ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর। আচ্ছা এই জায়গায় প্রশ্ন মতে না লিখে, এটা যেহেতু আমার সমীকরণ ওইভাবে বানানো যাবে না, এইভাবে লিখে নে। আচ্ছা তাহলে এখানে তোমরা একটু এই ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর এই কথাটা লিখে নিও, প্রশ্ন মতে না লিখে, কারণ পুরোটার মান দেওয়া নেই। তাহলে এভাবে বের করে নাও। এখন x এর মান তুমি কি করবে, 1 2 3 4, বাংলায় লিখি, সরি আমি বারবার ইংলিশে লিখে ফেলছি। 1 2 3 4 ডট ডট, মানে এভাবে বসে বসে এই সমীকরণটাতে এই মানগুলি বসে বসে দেখবে যে কোনটা পূর্ণবর্গ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যাগুলো তো আমরা জানি, 4 2 × 4 3 × 3 = 9, 4 4 16, 5 5 25 ইত্যাদি ডট ডট ডট, এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি এই মানটার মধ্যে বসাই, যখন x = 1 হয়, x এর পরিবর্তে ক ধরতে পারো তোমরা, যেহেতু এটা পাটিগণিত। তাহলে x = 1 হয় তখন 2x + 1 = x এর বদলে কি হবে, 1 বসিয়ে দিবে। এই যে 1 ধরেছি দেখে 2 × 1 যোগ, এটা 1 লিখো, 1 তাহলে যোগ 1 = কত আসছে, 3, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা যা, তাহলে উত্তর কত আসছে, 3, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। আমার জায়গা নেই, এইভাবে এক লাইনে লিখবে। আবার x এর বদলে যদি 2 বসাই তখন 2x + 1, মানে এই সমীকরণটাই বারবার x এর মান একবার 1 একবার 2 একবার 3 এভাবে বসে বসে দেখবে উত্তরটা কি পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা। তাহলে x এর বদলে এখন আমি 2 বসাবো, 2 × 2 যোগ 1 = 5 হচ্ছে, এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপরে x = 3 বসাই, তখন কি হবে, 2x + 1 = হবে 2 × 3 যোগ 1, তাহলে 3 × 6 আর 1 কত, 7, যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, এটাও হচ্ছে না, সংখ্যা নয়। তাহলে আমি x = 4 বসাই, তাহলে এটা কত হবে, 2x যোগ 1 = হচ্ছে 2 এর x এর জায়গায় আমি 4 গুণ করি, x এর বদলে 4 লিখি, তাহলে 2 × 4 যোগ 1 = 9। এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 3 × 3 = 9, তাহলে 3 স্কয়ার করলে 9 হয়, তাহলে এটা লিখব যা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কিন্তু আমি প্রথম সংখ্যাটা পেয়ে গিয়েছি, ক্রমিক সংখ্যাটা।
এই যে পূর্ণ, কারণ আমাকে বলেছে এমন একটা সংখ্যা নিতে হবে যা পূর্ণবর্গ সংখ্যা, ক্রমিক সংখ্যা দুইটার পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে বর্গের অন্তর কিন্তু আমি পেয়ে গেছি একটি বর্গের অন্তর 9, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কখন, যখন x এর মান 4 বসে। তাহলে প্রথম ক্রমিক সংখ্যাটি হলো আমার 4। আমি এটা একটু মুছে দেই। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা বর্গ সংখ্যা কোনটি? প্রথম ক্রমিক বর্গ সংখ্যা সমান সমান, যেহেতু x ধরেছিলাম তাহলে x এর মান কত সময় এটা মিলেছে, বর্গের অন্তরটা মিলেছে যখন 4 হয়েছে। তাহলে প্রথম বর্গ সংখ্যাটা হলো 4। তাহলে দ্বিতীয় ক্রমিক বর্গ সংখ্যা কি হবে? ক্রমিক সংখ্যা, শুধু এখানে বর্গ সংখ্যা না, ক্রমিক সংখ্যা আমাকে বলেছে ক্রমিক সংখ্যা দুটি নির্ণয় করতে। ক্রমিক সংখ্যা, তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কত হবে? আমরা জানি যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে 1 যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হচ্ছে 5। প্রথম ক্রমিক সংখ্যাটি 4 আর দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হচ্ছে 5। প্রথমটা বের করবে এইভাবে, পুরোটা প্রক্রিয়া প্রসেসের মাধ্যমে এটা বের করবে, করার পরে তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা বের করতে হলে খালি 1 যোগ করলে কিন্তু দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে? x এর মান, x এর বদলে কি ধরতে পারি আমরা? প্রথম ক্রমিক সংখ্যা ক ধরেও করতে পারি। ক আর প্রথমটা হচ্ছে ক আর পরটা হবে ক যোগ 1 এভাবে লিখতে পারি। তা পাটিগণিতের ক্ষেত্রে ক খ ধরে নিও, বীজগণিতের ক্ষেত্রে x ধরো। তাহলে আমাদের এই যে এই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এই অঙ্কটা কমপ্লিট করতে পারি। ধন্যবাদ। তার পরবর্তী ভিডিওতে আমরা দিব হচ্ছে 23 ও 24 নাম্বার সৃজনশীল অঙ্ক 2টা, তারপরে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পরবর্তী ভিডিওর জন্য আশা করি ঠিকঠাক মতো দিতে পারবো। আর ততদিন পর্যন্ত ভালো থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।